আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে ফারেক করে মুক্ত রেখে ওযু গোসল করে সুস্থতার সাথে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য সবার আগেই মসজিদে আসার মতো, বসার মতো 2-4 রাকাত নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের মধুর নামের জিকির, আল্লাহ তাআলার প্যারা হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর উপর আবেগঝরিত কণ্ঠে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ার মতো তৌফিক দান করেছেন। সে শুকরিয়া দান হৃদয়ের গভীর থেকে সবটুকু ভালোবাসা নিগড়িয়ে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম জিকির সম্পর্কে, আপনাদের মনে আছে তো? জিকির সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআন থেকে হাদিস থেকে অনেকগুলো বিষয় উল্লেখ করেছিলাম। জিকির হচ্ছে এমন একটি ইবাদত, যেই ইবাদত করলে আপনার অন্তর শান্তিতে থাকে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। অন্তর শান্তিতে থাকে, আপনার অন্তরে ছটফট করতেছে, মন ভালো লাগতেছে না, কোনো কাজেই মন বসতেছে না, কোনো কিছুতেই তৃপ্তি আসতেছে না, কেমন জানি একটা ছটফট লাগে। ওই অবস্থায় যদি একা নিরিবিলি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দিকে ধ্যান করে কিছুটা সময় জিকির করতে পারেন, দেখবেন দুনিয়ার সব শান্তি মনে হয় আপনার কাছে চলে আসবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এগুলো মাঝে মাঝে একা একা চেষ্টা করবেন। এগুলো হচ্ছে এক প্রকার ঔষধ। এক প্রকার কি ঔষধ। আমরা মনে করি যে ডাক্তারের দোকান থেকে আমরা যে ওষুধ কিনা খাই, ওগুলা খাইলেই মনে হয় সব ভালো হয়। ওই ওষুধগুলো হচ্ছে একটা মাধ্যম সুস্থতা দেওয়ার মালিককে। কারো মনে বিন্দু পরিমাণ সন্দেহ আছে? কেউ কি এমন মনে করেন যে আমি ওষুধ না খাইলেই মইরা যাবো? আছে? দুনিয়াতে এমন কেউ নাই যে ওষুধ খেয়ে শুধু বাঁচতে পারে। আছে? যতক্ষণ আল্লাহ হায়াত দিয়েছে ততক্ষণ আপনি বাঁচবেন, চাই ওষুধ খান অথবা না খান, খান অথবা না খান। ওষুধ হচ্ছে
সুস্থ হওয়ার একটা মাধ্যম, সুস্থ হওয়ার একটা মাধ্যম, আপনার এই দৈহিক সুস্থতা অর্জনের একটা মাধ্যম। ঠিক অনুরূপভাবে জিকির হচ্ছে আপনার অভ্যন্তরীণ ভিতরে মানসিক প্রশান্তির একটা মাধ্যম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কারণ আমরা যখন গুনাহ করি আমাদের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে। আমরা যখন একটা গুনাহ করি একটা দাগ, দুইটা গুনাহ করি দুইটা দাগ, তিনটা গুনাহ করি তিনটা দাগ, এরকম গুনাহ করতে থাকি, দাগ পড়তে 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 আমাদের অন্তর কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার কারণে আমাদের এখন আর কোনো কিছুই ভালো লাগে না, ভালো কাজও ভালো লাগে না। এখন এই অন্তরকে পরিষ্কার করতে হবে। আর এই অন্তরকে পরিষ্কার করার সব থেকে উত্তম মাধ্যম আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে জিকির। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেটা কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আজকে আলোচনা সেদিকে না, আজকে আলোচনা করব রিজিক সম্পর্কে। কি সম্পর্কে? রিজিক। রিজিক, হালাল রিজিক সম্পর্কে আলোচনা করব। হালাল রিজিক, জীবন ধারণের জন্য হালাল রিজিকের দরকার আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? আপনারা এক একজন এক এক দেশের মানুষ, কারো বাড়ি সাতক্ষীরা, কারো বাড়ি রাঙামাটি, আবার কারো কিশোরগঞ্জ, আবার কারো গাইবান্ধা, এক একজন এক এক অঞ্চল থেকে এখানে এসেছেন, ঠিক না? কি কারণে এসেছেন? একটু শারীরিক পরিশ্রম করে কিছু টাকা পয়সা উপার্জন করে নিজের এবং পরিবার পরিজনের জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে আজকে আলোচনা করব। সময় কম, প্রতিটা বিষয়ের আলোচনা লম্বা। কম সময়ে আলোচনা যতটুকু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা বোঝেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন, সরাসরি আলোচনা চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণ করাকে ফরজ করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হালাল রিজিক অন্বেষণ করাকে কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে বলেন, হে মানুষ সকল, তোমরা খাও, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি এই জমিনের মধ্যে যে রিজিক রয়েছে, হালালান তাইয়্যিবা যে রিজিক গুলো, খাবার গুলো হালাল এবং পবিত্র। হালাল এবং পবিত্র এই রিজিক গুলো তোমরা খাও। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্কতা অনুসরণ করো না, শয়তানের দেখানো রাস্তা অনুযায়ী চলো না। শয়তানের দেখানো রাস্তা অনুযায়ী চলো না। এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করেছে এই দুনিয়ার জমিনের মধ্যে যেই খাবারগুলো পবিত্র, যে খাবারগুলো পবিত্র, যে খাবারগুলো হালাল, শুধুমাত্র সেগুলোই খেতে হবে, শুধুমাত্র সেগুলোই খেতে হবে। এবার আপনারা তালিকা করবেন, বিড়ি খাওয়া কি হালাল? গাঞ্জা খাওয়া, বাবা খাওয়া, অন্যের সম্পদ লুণ্ঠন করে খাওয়া, অন্যের সম্পদ জুলুম করে খাওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাওয়া, অন্যের খাবার না বলে খাওয়া, এগুলো কি হালাল নাকি হারাম? আপনারা তো জানেন, আমরা সবাই জানি। ওয়াজ কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ মানি না। আমরা সবাই জানি কোনটা হালাল কোনটা হারাম, এমন জানেন না আপনাদের মধ্যে মানুষ কমই আছে। সবাই জানেন, সবাই জানেন যে চুরি করে খাওয়া হারাম, চুরি করে খাওয়া হারাম, ডাকাতি করে খাওয়া হারাম, জানেন না?
কথা বলেন, জানেন কিনা? তো জানা সত্ত্বেও আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের দেশে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, খুন খারাপি হচ্ছে না? কথা বলেন, হয় কিনা? তার মানে এই মানুষগুলো হারাম খায়। কি খায়? দেখবেন কিছু মানুষ আছে যাদেরকে আপনি যতই চেষ্টা করেন ভালো জিনিস খাওয়ানোর জন্য, যতই চেষ্টা করেন ভালো জিনিস খাওয়ানোর জন্য, সে বালাটা খাইতো না, সে বালাটা খাইতো না। আপনারা আমাকে অনেকে এখানে হুজুর হিসেবে চিনেন, আবার কিছুক্ষণ পরে দোকানদার হিসেবে চিনেন। আমি মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করি। ওই যে কলা টাঙাই না, অনেক সময় অনেকে সিগারেট চায়। কি চায়? সিগারেট চায়। আমি জিগাই আর কি, রসিকতা করে জিগাই, ভাই সিগারেট কি আপনি খাইবেন? অনেক খাইবেন। তো 10 টাকা সিগারেট না খাইয়া 10 টাকা দুটো কলা কিনা খান, হইতো না। এমনি দেই দুটো কলা খান, তার খাইতে বনে সিগারেট, খাইতে কি আপনি বালা জিনিস যদি তারা এমন ধন, সে খাইতো না, কারণ তার খাইতে মানে খারাপটা। আমাদের সমাজে কিছু মানুষ আছে আছে যাদেরকে আপনি যতই চেষ্টা করেন ভালো জিনিস খাওয়ানোর জন্য, সে ভালোটা খাইবই না, সে ভালোটা খাইবই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই সমস্ত গুমরাহী ব্যক্তিদের কাছ থেকে হেদায়েত দান করুন, সবাই বলি আমিন। এবং তাদের মতো কঠোর হৃদয় হওয়া থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখুন, সবাই বলি আমিন। দেখেন, আলোচনা ছোট করে যাব। রিজিক বলতে শুধু যে খাবার এটা না, রিজিক বলতে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতকে বোঝায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতকে বোঝায়। আমরা রিজিক বলতে শুধু বলতে খাবার বুঝি না, এরকম না। খাবার তো আছেই, সাথে সাথে অনেকগুলো অনেকগুলো নিয়ামতকে রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যেমন একটা কাজের ব্যবস্থা, একটা কাজের ব্যবস্থা, তারপরে আপনার থাকার জন্য ঘরের ব্যবস্থা, এগুলো রিজিকের মধ্যে আসে, এগুলো রিজিকের মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়টা বুঝে সে অনুযায়ী রিজিক তালাশ করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। সহজ করে ছোট করে চলে যাচ্ছি। আল্লাহর নবীর একটা হাদিসে কারিমা হচ্ছে যে তোমাদের মধ্যে কারো হাতে যদি একটা রশি থাকে, কি থাকে? রশি থাকে। সে ওই রশি নিয়ে যদি জঙ্গলে চলে যায়, কোথায়? জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে কাঠ, রার কি পাতা যা পান সেগুলো একসাথে জমা করে ওই রশি দিয়ে বেঁধে তার কাঁধে করে এনে যদি বাজারে বিক্রি করে সেই অর্থ দিয়ে নিজে এবং নিজের পরিবার পরিচালনা করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে উত্তম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে উত্তম। আমরা এখন মনে করি না, এইটাই মনে খারাপ মানুষ, এত কষ্ট করে খায়, এত কষ্ট করে। কিন্তু যে ব্যক্তি ভিক্ষা করলো তার থেকে ওই ব্যক্তি উত্তম নাকি উত্তম না? কথা বলেন, উত্তম নাকি উত্তম না? যে ব্যক্তি সমাজের মধ্যে সুদ খেয়ে 5 তলা 6 তলা 10 তলা বাড়ি করলো, ওই ব্যক্তি থেকে যেই ব্যক্তি এই খোলা আকাশের নিচে মাঠের মধ্যে ডেলি কাম করে নিজের জীবন পরিচালনা করে, আপনারা সবাই বলেন আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম নাকি 5 তলা বিল্ডিং ওলা উত্তম? সহজ কথা না? দুনিয়াতে যদি জিজ্ঞাসা করি হয়তো বা অনেকে কইবেন যে যেবারে বিল্ডিং এ থাকে এবারে পালা, কিন্তু মহিলা লোক তারপরে বুঝবো এক এক টাকার এক এক পয়সার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন, দিতে হবে নাকি হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন, এক সাহাবী, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। ওই সাহাবীকে দেখে সব সাহাবী অবাক হয়ে গেল। এত সুন্দর, এত বড়, এত স্বাস্থ্য ভালো সাহাবী আসলেন। ওই সাহাবীর সাথে আল্লাহর নবী কথা বললেন, সাহাবী চলে গেল। তখন সব সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীটাকে দেখছেন? এই সাহাবীর শরীরে কত শক্তি, শরীরে কত শক্তি! এই সাহাবী দেখতে কত লম্বা, কত উঁচা, কত চওড়া! এই সাহাবীটা যদি যুদ্ধে যাইতো
জিহাদ করত, আল্লাহ তাআলা তাকে কত সওয়াব জানিয়ে দিত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সাহাবাই কারাম ওই ব্যক্তিকে দেখে অবাক হয়ে গেলেন যে এত সুঠাম দেহের একটা অধিকারী ব্যক্তি যদি জিহাদের ময়দানে যাইতো, যুদ্ধে যাইতো, তাহলে সে যুদ্ধে গিয়ে কত সওয়াব জানি অর্জন করত। আল্লাহ নবী তাকে বলতেছেন, ও আমার সাহাবাই কারাম, এই ব্যক্তি তার ছোট ছোট বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য খাদ্য জোগাড় করার জন্য মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, রাস্তায় কাজ করে। আর এই কাজ করাটা আমার আল্লাহর কাছে জিহাদ থেকে বেশি সওয়াব দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলতেছেন, এই ব্যক্তি হয়তোবা তার বৃদ্ধ পিতামাতা, বৃদ্ধ পিতামাতার মুখে খাবার দেওয়ার জন্য, বৃদ্ধ পিতামাতার মুখে খাবার দেওয়ার জন্য, বৃদ্ধ পিতামাতার চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য, বৃদ্ধ পিতামাতাকে সুস্থ দেখাশোনা করার জন্য এই ব্যক্তি সারাদিন পরিশ্রম করে, মাঠে ঘাটে পরিশ্রম করে, কৃষি কাজে পরিশ্রম করে, আপনাদের মতো ইট খোলায় পরিশ্রম করে। আল্লাহ নবী বলতেছেন, এই পরিশ্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদ থেকে বেশি সওয়াব দান করে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বলতেছেন, এই ব্যক্তি যদি নিজের কে নির্ভরশীলতা করার জন্য, নিজেকে নির্ভরশীলতা অর্থাৎ অন্যের কাছে চেয়ে খাওয়ার অভ্যাস না করা, অন্যের কাছে চেয়ে খাওয়ার অভ্যাস না করা, নিজে নিজেরটা কাম করে খাওয়ার জন্য, নিজে নিজের অর্থ উপার্জন করে খাওয়ার জন্য সে যখন কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদ থেকে বেশি সওয়াব দান করে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আলোচনা বুঝে আসতেছ? তার মানে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য আপনার যতটুকু খাদ্য, বাসস্থান, যা কিছু প্রয়োজন, আপনাকে ওই জিনিস অর্জন করার জন্য বৈধ কাজ করতে হবে। কি কাজ? কথা বলেন, কি কাজ? বৈধ কাজ করতে হবে, বৈধ পন্থায় উপার্জন করতে হবে, এবং বৈধ পন্থায় উপার্জন করে বৈধ খাবার খাইতে হবে। বৈধ, অনেকে হালাল ভাবে উপার্জন করে হারাম খায়, হালাল ভাবে উপার্জন করে হারাম খায়। আমাকে একজন বলতো যে গ্রামের অমুক বেড়ায়, অমুক বেড়ায় দুধ বেচা সিগারেট খায়। কি বেচে? দুধ বেচা সিগারেট খায়, আছে না? দুধ বেচা সিগারেট খায়, দুধ বেচা গাঞ্জা খায়, আর কি সারাদিন ঘাস কেটটা গরুর দুধ দোয়ায়, হে দুধ বেচা আনার সময় এক প্যাকেট সিগারেট আনে। আছে না এমন মানুষ? কথা বলেন, আছে কিনা? হালাল উপার্জন করে হালাল খাবার গুলো খেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এই বিবেক বুদ্ধি আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ। এই বিবেক বুদ্ধি আছে দেখে আমরা মানুষ, আছে দেখে আমরা মানুষ। এই গেল আলোচনার প্রথম অংশ। আপনাকে আমাকে কাজ করে খেতে হবে। কি করে খেতে হবে? কথা বলেন, কি করে খেতে হবে? কাজ করে খেতে হবে। এবার আপনারা সবাই এক কথায় উত্তর দিবেন, আমাদের রিজিকের মালিক কে? সবাই বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, ঠিক আছে। ওনার নাতি মারা গেছে, আপনারা সবাই নামাজের পরে ওনার নাতির জন্য দোয়া করবেন। হ্যাঁ, রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। এতক্ষণ তো আল্লাহর আদেশ শোনালাম, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা, এই তোমরা বসবা, আলোচনা মাঝখানে আইবা না তো। কি আমার মেয়ে মারা গেছে আজকে, আচ্ছা ঠিক আছে। আপনারা আলোচনা এক হইলে আগে আসবেন, নাহলে পরে আসবেন। হ্যাঁ, কি নষ্ট হয়ে যায়, কথা বলার যে একটা কি আছে, এটা নষ্ট হয়ে যায়। রিজিকের মালিক কে? সবাই বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন এই সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা করে থাকি আমি আল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন কে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরদুন বলতে শুধু যে জমিন এটা না, শুধু যে জমিন এটা না, এখানে আরদুন বলতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎকে বুঝিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করেন, আল্লাহ তাআলা যে কিভাবে করেন এই বিষয়টা বোঝানোর জন্য স্বয়ং আল্লাহই ব্যাখ্যা করে দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করে দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন, আপনি যদি এই আয়াতটা বুঝেন, এই রিজিক সম্পর্কে আলোচনা বুঝেন, তাহলে অটোমেটিক ভাবে আপনার ভিতর থেকে অনেক খারাপ অভ্যাস চলে যাবে। খারাপ অভ্যাস চলে যাবে। কারণ আমরা অনেকে খাবার জন্যই চুরি করি, খাওয়ার জন্যই চুরি করি, খাওয়ার জন্যই খুন করি, খাওয়ার জন্য খারাপ কাজে লিপ্ত হই। এই আয়াত যখন পড়বেন তখন আপনার রিজিক সম্পর্কে বিন্দু পরিমাণ চিন্তা থাকবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে হয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এতটুকু করে আল্লাহ ব্যাখ্যা করতেছেন। এই প্রথম অংশের ব্যাখ্যা আল্লাহ করতেছেন ওয়ায়ালামু, ওয়ায়ালামু, আর আমি জানি। আল্লাহ বলতেছেন আমি জানি মুস্তাকররাহা ও মুস্তাওদাআহা, আমার সৃষ্টি কোন জায়গায় আছে আমি জানি, এবং সেখানে গিয়ে আমার সৃষ্টিকে আমি রিজিকের ব্যবস্থা করি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটু এখানে দুইটা শব্দ ব্যবহার করছে, মুস্তাকররাহা ও মুস্তাওদাআহা। একটা হচ্ছে আমার সৃষ্টি কি আবদ্ধ অবস্থায় রয়েছে নাকি আমার সৃষ্টি চলমান অবস্থায় রয়েছে। চলমান অবস্থায় রয়েছে। কিছু মানুষ কিছু সৃষ্টি এক জায়গায় থাকে, আবার কিছু সৃষ্টি আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আছে না? এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ স্বয়ং আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা শব্দ? মুস্তাকররাহা ও মুস্তাওদাআহা। আমার সৃষ্টি, আমার মাখলুকাত যারা রয়েছে তারা কোথায় রয়েছে, তারা কি চলতেছে, বিমানের উপরে রয়েছে, নদীর মধ্যে নৌকার মধ্যে চলমান অবস্থায় রয়েছে, বাসের মধ্যে গাড়ির মধ্যে চলমান অবস্থায় রয়েছে, আমি আল্লাহ তাও জানি, সেখানেই তাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। অথবা আমার সৃষ্টি কোনো পাহাড়ের গুহায় কোনো আবদ্ধ অবস্থায় বন্দী রয়েছে, জেলখানার মধ্যে বন্দী রয়েছে, আমি আল্লাহ তাও জানি, আমার সৃষ্টিকে সেখানে রিজিকের ব্যবস্থা করে দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই দুইটা শব্দের তাফসীর কারক ব্যাখ্যা করেছেন। প্রথম নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবীর কাছে কিছু সংখ্যক সাহাবী আসতেছিল, কিছু সংখ্যক সাহাবী আসতেছিল, আসতে আসতে তাদের খিদা লেগে গেল। কি লেগে গেল? খিদা লেগে গেল। তাদের কাছে কোনো খাবার ছিল না, তাদের কাছে কোনো খাবার ছিল না। তখন তারা তাদের মধ্য থেকে দুইজন প্রতিনিধি পাঠাইলেন, দুইজন প্রতিনিধি পাঠাইয়া আল্লাহ নবীর কাছে পাঠাইলেন, এই বলে যে তোমরা আল্লাহ নবীর দরবারে যাও, গিয়ে বলো আমরা একটা অঞ্চল থেকে অনেকগুলো মানুষ এসেছি, আমাদের কাছে যে খাবার ছিল এই খাবারগুলো শেষ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে পাঠান। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী দুইজন, ব্যক্তি দুইজন আল্লাহ নবীর দরবারে গেলেন, গিয়ে দেখতেছেন আল্লাহ নবী কোরআনের এই আয়াত তেলাওয়াত করতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা। এই আয়াত যখন আল্লাহ নবী পাঠ করতেছেন তখন সাহাবায়ে কেরাম কোরআন বুঝতেন, সাহাবায়ে কেরাম বুঝতেছেন যে আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। তাই আমরা আল্লাহ নবীর কাছে এখন বলবো না, আমরা চলে যাব, দেখি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কেমন রিজিক আছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কয়েকদিন আগে বলছিলাম যে এই পৃথিবীর মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে খাবার পাঠাইতো, সরাসরি জান্নাত থেকে খাবার পাঠাইতো। তো এই সাহাবী দুইজন তাদের কাছে গেলেন, তাদের গোত্রের কাছে, দলের কাছে গেলেন, গিয়ে কিছু বললেন না, হ বললেন না, নাও বললেন না। অন্য যারা আছে সবাই মনে করতেছে হয়তোবা তারা আল্লাহ নবীর কাছে বলেছেন, আল্লাহ নবী তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, খাবারের ব্যবস্থা আসতেছে। এই চিন্তা করে সবাই বসে থাকলো, সবাই বসে থাকলো। কিছুক্ষণ পরে দেখা গেল তাদের কাছে বিশাল ব্যাগ ডেস্কি নিয়ে খাবার আসলো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এত পরিমাণ খাবার আসলো যে তারা সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পরে খাবার বেশি হয়েছে, খাবার বেশি হয়েছে। তখন আবার দুইজন ব্যক্তিকে দিয়ে পাঠাইলো যে আল্লাহ নবী, আপনি আমাদের জন্য যে খাবার পাঠিয়েছেন এই খাবার খেয়ে বেশি হয়েছে, আমরা অপচয় করতে চাই নাই, তাই এই খাবারগুলো আবার আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আপনি আপনার সাহাবীদের মধ্যে যারা গরিব রয়েছে, অসহায় রয়েছে, তাদের মাঝে বন্টন করে দেন। তখন আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্য থেকে কোনো প্রতিনিধি আমার কাছে আসে নাই, আর আমিও তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। যখন তারা খবর নিয়ে দেখলেন ওই সাহাবী দুইজন আল্লাহ নবীর কাছে না বলে এই আয়াতের প্রতি বিশ্বাস রেখে যখন চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই হলো একটা চলমান অবস্থা। আর একটা হচ্ছে মুস্তাকররাহা ও মুস্তাউদাহা, আবদ্ধ অবস্থায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? কথা বলেন, নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে থাকা অবস্থায় তার উপর আল্লাহর ওহী আসলেন যে হে মুসা, আল্লাহ আপনাকে নবুয়াতি দান করেছে। কি দান করেছেন? নবুয়াতি দান করেছেন, তা প্রকাশ করেন। আপনি এখন গিয়ে ফেরাউনকে সরাসরি বলেন যে ফেরাউন, তোমার ক্ষমতা চলবে না, তুমি একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কার প্রতি ঈমান আনো? আল্লাহর প্রতি ঈমান আনো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়েছেন, কোনো দিকে তাকাই নাই, সাথে সাথে রওনা করছে, সাথে সাথে রওনা করছে। আল্লাহ হুকুম করেছে যাও, গিয়া ফেরাউনকে দাওয়াত দাও। মুসা নবী যাচ্ছেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে মুসা নবীর চিন্তা আসছে, হঠাৎ করে মুসা নবীর চিন্তা আসছে মাথার মধ্যে যে আল্লাহ, আমি যে জায়গায় আছিলাম ওই জায়গায় তো আমার বউ আছে। কে আছে? কথা কয় না, কে আছে? বউ, আমার পরিবার আছে। আমার কে আছে? পরিবার। আপনারা যেমন এখানে কাজ করতে আসেন, আপনাদের বাসার জন্য চিন্তা লাগে না যে আমাদের বাড়ির মানুষ কেমনে খাইবো, কি কইরা খাইবো, কেমনে আছে, কি করতেছে, কত চিন্তা মাথায় আসে নাকি আসে না? তো মুসা নবী যখন আল্লাহর হুকুম পেয়েছেন, সাথে সাথে রওনা করছেন, কোনো দিকে তাকায় নাই। অনেক দূর আসার পরে হঠাৎ মাথায় চিন্তা, আল্লাহ, আমি তো চলে এসে বললাম, কিন্তু আমার যে পরিবার আছে হের লিগে তো আমি কোনো খাবারের ব্যবস্থাই করি নাই, হের লিগে তো এক বস্তা চাইলেও কিনা দিয়ে নাই, তারপরে 2 কেজি ডালও কিনা দিয়ে নাই, 5 কেজি তেলও তো কিনা দিয়ে নাই, অথবা বাড়ির পাশে যে দোকানদার আছে হেরও তো কই নাই যে যখন দরকার হয়, যখন বাইর থেকে পোলাপান পাঠায়, চাল ডাল তেল যা লাগে সবকিছু দিয়ে, কেউ রীতি কিছু কই নাই। মুসা নবীর মাথায় এমন একটা চিন্তা এসে পড়লো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, থামো, তুমি যেখানে আছো সেখানেই থেমে যাও। মুসা নবী থামলেন। তার একটা মুজিজা ছিল, হাতে লাঠি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুজিজা কি ছিল? কথা বলেন, মুজিজা কি ছিল? হাতের লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সামনে যে বড় পাথরটা দেখতেছো, এই পাথরটার মধ্যে আঘাত করো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসা নবী হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে ওই পাথরটা ফেটে 2 ভাগ হয়ে গেল। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ফেটে 2 ভাগ হয়ে ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর, ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর। তারপরে মুসা নবী আবার আদেশ পেলেন, আবার আঘাত করো। মুসা নবী আবার আঘাত করলেন, আবার ওই পাথর থেকে আরেকটা পাথর। কয়টা পাথর? 2টা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করলেন যে হে মুসা, তুমি আবার আঘাত করো। 3য় নম্বর পাথরের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার পর মুসা নবী অবাক হয়ে গেলেন, দেখলেন 3টা পাথরের ভিতরে একটা পোকা, একটা, কথা বলেন, একটা
পোকা তার মুখের মধ্যে সতেজ তরতাজা হৃষ্টপুষ্ট খাবার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কয়টা পাথরের ভিতরে? তিনটা পাথরের ভিতরে। কয়টা পাথরের ভিতরে? তিনটা পাথরের ভিতরে যদি আল্লাহ একটা পোকাকে, পোকা পোকা একটা কি পোকা, একটু বলেন তো পোকা দামি নাকি আমরা দামি? সবাই বলেন, আপনারা কি সন্দেহ আছে? আমরা যে পোকা পশু পাখি এগুলা থেকে দামি, কারো সন্দেহ আছে? আল্লাহর কাছে যে আমাদের গুরুত্ব, আমাদের সম্মান বেশি, কারো সন্দেহ আছে? তাহলে আপনাদের আওয়াজ এত ছোট কে? পোকা দামি নাকি আমরা দামি? সবাই বলেন আমরা দামি। তো মুসা নবী দেখে অবাক হয়ে গেলেন যে তিনটা পাথরের ভিতরে একটা পোকা যদি আল্লাহর পক্ষ থেকে সতেজ খাবার পায়, 3 বেলা খাবার পায়, তাহলে আমার ফ্যামিলি, আমার পরিবার, তারা তো হচ্ছে আল্লাহর বান্দা। এই সৃষ্টি জগতের মধ্যে সব থেকে দামি সৃষ্টি। শুধু তাই নয়, তিনি হচ্ছেন নবীর স্ত্রী। তার জন্য তো কোনো চিন্তা করার প্রশ্নই আসে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? মুস্তাকররাহা ও মুস্তাউদাহা, যে সৃষ্টিটা চলতেছে আল্লাহ তাকেও খাবার দেয়। যে সৃষ্টি পাথরের ভিতরে আবদ্ধ অবস্থায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও খাবার দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই পর্যন্ত ওয়াজ করার পরে, আল্লাহ কোরআনে ব্যাখ্যা দেওয়ার পরে, তারপরও কি কারো মনে খাবারের জন্য চিন্তা থাকতে পারে? কথা বলেন। তারপরও কারো ইমানদার ব্যক্তি যদি হয়, তার মনে খাবার সম্পর্কে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় থাকতে পারে? কথা বলেন। তারপর আমাদের মনে অনেক সন্দেহ, অনেক সংশয়, যে আমি আজকে দুপুরবেলা খাবার খামু কিনা, আজকে রাত্রে কি দিয়ে ভাত খামু, কেমনে খামু, কালকে সকালে খাইতে পারবো নাকি পারতাম না, কত সন্দেহ আছে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো ক্লিয়ার করে দিচ্ছে স্পষ্ট, কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন একটা কিতাব। কি বলতেছেন? একটা কিতাব। এই এতটুকু অংশের মধ্যে বলতেছেন যে আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আপনি দুনিয়ায় এসে কি খাইবেন তার একটা তালিকা করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মানে আপনি আজকে দুপুরবেলা কি খাইবেন আল্লাহর কাছে তালিকা আছে। আজকে রাত্রে আপনি কি খাইতে পারবেন নাকি পারতেন না, এই তালিকা আল্লাহর কাছে আছে। আজকে রাত্রে আপনি কি গরুর গোশত খাইবেন নাকি মুরগির গোশত খাবেন, এই তালিকা কার কাছে আছে? কথা বলেন, কার কাছে আছে? আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার সৃষ্টি জগৎ কোন দিন, কোন বেলা, কোন উক্ত কয়টা বাজে কি খাবে, আমি রব্বুল আলামিন ওই সৃষ্টিকে সৃষ্টি করার আগে তার খাবারের ব্যবস্থা 50,000 বছর আগে করে দিয়েছি। আপনারা হয়তো বুঝেন না, আমরা বুঝি না। আচ্ছা আপনারা সবাই বলেন তো, যারা মোটামুটি বিয়ে শাদী করছেন তারা বুঝবেন, যারা ছোট তারা বুঝবো না। বাচ্চা হওয়ার আগে মার স্তনে দুধ আসে না? বাচ্চা হওয়ার আগে মার স্তনে দুধ আসে। বাচ্চা হওয়ার আগে মার স্তনে দুধ আসে। বাচ্চা হওয়ার আগে তার খাওয়ার ব্যবস্থা করে দেন কে? কথা বলেন, করে দেন কে? আজকাল সকালে আমাদের বাড়িতে এক কাকার সাথে কথা বললাম, তো উনি বলতেছে আমার ঘরে যখন একটা মেয়ে হয়েছে তখন আমার ঘরে একবেলা খাবার জোগাইতে কষ্ট হয়ে যেত। একবেলা খাবার হইতে কষ্ট হয়ে যেত। যখন একে একে 3টা মেয়ে হলো তখন এলাকার অনেকে হাসি ঠাট্টা করতে লাগলো আমার ব্যাপারে। এত গরিব, এত অসহায় ছিল যে খাবারের কোনো 3 বেলা খাবারের ব্যবস্থা ছিল না। তো উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আমি আমার 3টা মেয়েকে এখন ভালো জায়গায় বিয়ে দিয়েছি। ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আমি এখন যে ঘরের মধ্যে বসে রয়েছি 14 লক্ষ টাকা দিয়ে এই সুন্দর বিল্ডিং করছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তো এই সব কিছুর ব্যবস্থা করেন কে? তার কন্যা সন্তান হয়েছে, তাদের রিজিক তারা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। সে একা, এখনো একা উপার্জন করে, একা উপার্জন করে, তার সংসার সে একা চালায়। তো আমরা অনেক সময় মনে করি যে সন্তান হলেই মনে হয় একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। মেয়ে সন্তান হলে তো আরো বেশি চিন্তা করি। কথা বলেন, করেন কিনা?
আমরা করি না? রিজিকের জন্য কোনো চিন্তা নাই। আপনার যতটুকু রিজিক রয়েছে, আপনি কি খাইবেন এই ব্যবস্থা করেছেন কে? কথা বলেন, করেছেন নাকি করবেন? করে দিয়েছেন। আমরা কি খাইবো তার ব্যবস্থা আগেই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যা যা খাইবো, যা যা খাইবো, আপনি বাজার থেকে আজকে এখান থেকে গিয়ে বাজার করে আনবেন। কি বাজার করে আনবেন আপনি নিজে না জানলো আমার আল্লাহর জানা আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আপনি হয়তো বাজারে গেছেন, গিয়ে এটা 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 পছন্দ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরেকটা সবজি পছন্দ করে রেখেছে। দেখবেন অনেক সময় আমরা বাজার করে আইসা করি, হঠাৎ করে একটা সবজি দেখে পছন্দ হয়ে যায়, হ্যাঁ এই সবজিটা যদি না নেই কেমন জানি লাগে, কোনো বাজার দেওয়া সম্পূর্ণ টাকা না থাকলেও ওই সবজিটা আরেকজনের থেকে হাওলাত করে কিনে। আছে না? আপনাদের অনেকের জীবন এমন হয়েছে না? কথা বলেন, হয় কিনা? টাকা নাই, বন্ধু থেকে কিরে কত টাকা আছে, 10টা টাকা দে, 20টা টাকা দে, এই সবজিটা পছন্দ হয়েছে, পাইতাম না একটু করে কিনা লই। তার মানে এই রিজিক আপনার কপালে আছে, যেখান থেকে হোক আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আবার এমন অনেক রিজিক আছে আপনার কপালে নাই, আপনার কপালে নাই। আপনি বাজার থেকে খাসির গোস্ত, মুরগির গোস্ত, মাছ সবকিছু আনছেন, আপনার বউ সুন্দর করে পাকাইছে, আদর করে যত্ন করে বাজার থেকে খাসি নিয়েছেন, গরুর গোস্ত নিয়েছেন, পাকাইছেন, কিন্তু বাসায় আইছেন, হঠাৎ করে এমন একটা ঘটনা হয়েছে যে ঘটনার কারণে আপনার তরকারি সব নষ্ট, ভাত সব নষ্ট, আপনি গেছেন আরেক দিকে, খাবারের কোনো খবর নাই। আছেন এমন? কথা বলেন, হয় কিনা? অতএব বোঝা গেল রিজিকের ব্যবস্থা কার পক্ষ থেকে? রিজিকের ব্যবস্থা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের কাজ একটু হালাল পন্থায় চেষ্টা করা, যাতে হালাল রিজিকটা খাইতে পারি, হালাল রিজিকটা খাইতে পারি। রিজিক যা আছে সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে। সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন অবস্থা হচ্ছে আপনি কি খাচ্ছেন, আপনি কি এই খাবারটা হালাল ভাবে খাচ্ছেন, নাকি এই খাবারটাকে হারাম বানাইয়া, মানে দুধ বেচা সিগারেট খাওয়ার মতো, নাকি হারাম ভাবে খাচ্ছেন? আমার আলোচনা তো বুঝেছেন সবাই? কথা বলেন, বুঝেছেন তো? তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য আরেকটা আয়াত দিয়ে করেছেন। এই আয়াতের তাফসীর তো আল্লাহ এই আয়াত দিয়ে করেছেন, সাথে সাথে এই আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে করেছেন। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকু ওয়া ইয়াকুম। এই সৃষ্টি জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় না, বরং যারা রিজিক নিয়ে চিন্তা করে তাদেরকেও রিজিক দেয়, যারা রিজিক নিয়ে চিন্তা করে না আমি আল্লাহ তাদেরকেও রিজিকের ব্যবস্থা করি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর সহজ করে ছোট করে এক কথা বলে দেই। এই সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র 3 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর সৃষ্টি? কথা বলেন, কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর সৃষ্টি রিজিক নিয়ে চিন্তা করে। কয় শ্রেণী? আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে মাখলুকাত আছে 18,000-এর বেশি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কয় হাজার? 18,000-এর বেশি মাখলুকাত আছে। এই এতগুলো মাখলুকাতের মধ্যে শুধুমাত্র 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি নিয়ে চিন্তা করে, আর কোন মাখলুকাত সৃষ্টি নিয়ে চিন্তা করে না, আর এক বেলাও খালি পেটে থাকে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই 3 ধরনের সৃষ্টি হচ্ছে, 1 নাম্বার ইঁদুর। 1 নাম্বার কি? ইঁদুর নিজের খাদ্য জমায়, খাইতে পারে না। 2 নাম্বার পিঁপড়া, নিজের খাদ্য জমায়, 6 মাস জমায়, 6 মাসে খায়। 6 মাস জমায়, 6 মাসে খায়। শীতের সময় দেখবেন গর্তে থেকে বার হয় না, গরমের সময় বাইরে যায়, শীতের সময় সেটি খায়। তারপরে হচ্ছে মানুষ। তারপরে কি? মানুষ খায় কম জমায় বেশি, খায় কম জমায় বেশি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন হাজার 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 সৃষ্টি আছে যারা এক বেলা যা খায় মানুষ আমরা সারা জীবনে তা খাইতে পারি না। মানুষ আমরা সারা জীবনও, সৃষ্টি জগতের সৃষ্টিগুলা এক বেলায় সমুদ্রের মধ্যে এমন মাছ আছে যারা এক বেলা যা খায়। কয় বেলা? কথা বলেন, কয় বেলা? এক বেলা যা খায়। আমরা মানুষ 60 বছর 70 বছর বাঁচি, সারা জীবনে তার অর্ধেক খাই না, তার এক বেলার খাবার খাই না। তারপরও আমরা খাবার নিয়ে অনেক চিন্তা, খাবার নিয়ে অনেক চিন্তা। চতুর্থ নম্বর আরেকটা ফেরানি আছে কাক। আরেকটা ফেরানি আছে কি?
কাক সে নিজের খাদ্য নিয়ে চিন্তা করে, খাদ্য নিয়ে জমায় কিন্তু খাইতে পারে না, ভুলে যায়। খাদ্য নিয়ে জমায় কিন্তু খাইতে পারে না, ভুলে যায়। এছাড়া সৃষ্টি জগতের মধ্যে অন্য কোন সৃষ্টি নিজেদের খাদ্য নিয়ে চিন্তা করে না। আমাদেরও চিন্তা করা দরকার নাই, কারণ আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি রিজিক সম্পর্কে আল্লাহর উপর ভরসা রাখে, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, কোন ব্যক্তি যদি রিজিক সম্পর্কে পরিপূর্ণ ইয়াকিন রেখে, তাকওয়া রেখে, ভরসা রেখে, আল্লাহর উপর ভরসা রেখে রিজিক সম্পর্কে ছেড়ে দিতে পারে, হাক্কা তাওয়াক্কুলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করবেন। জামান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন কেমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন, তুমি চিন্তাও করবে না। কামা তুরজাকুত তায়রা, আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের মতো করে রিজিকের ব্যবস্থা করবে। জামান খুলে বলি সুবহানাল্লাহ। কাদের মতো করে? পাখিদের মতো করে। পাখিদের রিজিকের ব্যবস্থা